وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এমন যদি কেউ বারবার তেলাওয়াত করে দৈনন্দিন 100 বার আস্তাগফিরুল্লাহর আমল করে, আর সাথে যদি রাসূলের প্রতি 100 বার দরুদের আমল করে, কতবার? 100 বার আস্তাগফিরুল্লাহর আমল করে আর 100 বার যদি দরুদের আমল করে, আমি ওয়াজের ভিতরে শুনেছি ওই ব্যক্তির মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এই জন্য ও বিরুদ্ধ বাবাজি, আমি ওয়াজের থেকে ওই আলোচনা শোনার পরে থেকে আমার দিলের ভিতরে ইচ্ছা জেগেছে আমি এই আমলটা প্রতিনিয়ত করব, কোনোদিন ছাড়ব না। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহর আমল করি আর দরুদের আমল করি। কিসের আমল করি? একটা হলো আস্তাগফিরুল্লাহর আমল। এটা কি কঠিন আমল? আপনার আমার জন্য সহজ না কঠিন? সহজ একটা আমল। আর একটা হচ্ছে দরুদের আমল। দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, যে কোনো দরুদও পড়তে পারেন। এই জন্য আপনার আমার জন্য এই দুইটা আমল কি কঠিন না সহজ? সহজ দুইটা আমল। একটা হলো আস্তাগফিরুল্লাহর আমল আর একটা হলো দরুদের আমল। আল্লাহ আর বান্দা যুবক এই দুইটা আমল নিয়ে সে চলতেছে আর রুটি বানাইতেছে। কয় কিসের নিয়তে? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমার মনের ইচ্ছাই এই জামানার ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ এবং সবচেয়ে বড় আলেম ইমাম শাফি। আমি ইমাম শাফিকে এক নজর দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি ইমাম শাফিকে দেখতে চাই। আল্লাহর বান্দা বললেন, তোমার এটাই নিয়ত, এটাই নিয়ত না এটাই মাকসাদ? কয় হ্যাঁ, আমার এটাই নিয়ত, একটাই নিয়ত যে ইমাম শাফিকে আমি পেতে চাই। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার মনের এই আশাটাও পূরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় কেমনে পূরণ করলো? সংক্ষিপ্ত আকারে কথাটা বলতেছি, সম্মানিত হাজিরিন। কেমনে পূরণ করলো? কয় আপনি যেটার জন্য আমলটা করেছেন সেই ব্যক্তি আমি ইমাম শাফি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির জন্য আপনি